আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা যারা ইংরেজি রিডিং পড়তে অসুবিধা হয় অথবা ইংরেজি রিডিং পড়তে পারেন কিন্তু বাংলা অর্থ করতে অসুবিধা হয়, আজকের এই ক্লাসটি দেখলে আশা করি আপনাদের এই সমস্যাটা দূর হবে। তো আজকে আমি যে প্যাসেজটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তারুণস ফার্স্ট ডে ইন দ্য নিউ স্কুল। তারুণস ফার্স্ট ডে ইন দ্য নিউ স্কুল মানে হচ্ছে তারুণের নতুন বিদ্যালয়ের প্রথম দিন। তারুণের নতুন বিদ্যালয়ের প্রথম দিন, এটি ষষ্ঠ শ্রেণীর একটা প্যাসেজ। তো আমরা প্রথমে থেকে আলোচনা শুরু করি। তো প্রথমে দেওয়া আছে মাই ফার্স্ট ডে। মাই ফার্স্ট ডে, মাই ফার্স্ট ডে, মাই মানে আমার, ফার্স্ট ডে মানে প্রথম দিন, অর্থাৎ আমার প্রথম দিন এট দ্য নিউ স্কুল। এট দ্য নিউ স্কুল মানে নতুন স্কুলে। মাই ফার্স্ট ডে এট দ্য নিউ স্কুল অর্থ হলো আমার প্রথম দিন নতুন স্কুলে বা বিদ্যালয়ে ওয়াজ ইন্টারেস্টিং। ইন্টারেস্টিং কথাটা এখানে মজাদার অর্থে ব্যবহৃত হয়েছে, ইন্টারেস্টিং। মাই ফার্স্ট ডে এট দ্য নিউ স্কুল ওয়াজ ইন্টারেস্টিং মানে আমার স্কুলে বা বিদ্যালয়ের প্রথম দিন, নতুন স্কুলের বা বিদ্যালয়ের প্রথম দিন ওয়াজ ইন্টারেস্টিং মানে ছিল খুবই মজাদার। আই ওয়াজ গোয়িং আমি যাচ্ছিলাম। আই ওয়াজ গোয়িং অর্থ হলো আমি যাচ্ছিলাম টু স্কুল, স্কুলে বা বিদ্যালয়ে, উইথ মাই ফাদার অর্থাৎ আমার বাবার সাথে, ইন এ রিক্সা একটি রিক্সায় করে। আই ওয়াজ গোয়িং আমি যাচ্ছিলাম টু স্কুল বিদ্যালয়ে, উইথ মাই ফাদার আমার বাবার সাথে, ইন এ রিক্সা একটি রিক্সায় করে। উই রিচড মানে আমরা পৌঁছালাম। উই রিচড আমরা পৌঁছালাম স্কুলে বা বিদ্যালয়ে পৌঁছালাম আফটার 15 মিনিটস 15 মিনিট পরে। আফটার 15 মিনিটস 15 মিনিট পরে উই রিচড স্কুল মানে আমরা বিদ্যালয়ে পৌঁছালাম। মাই ফাদার আমার বাবা, মাই ফাদার আমার বাবা, সেইড মাই ফাদার আমার বাবা, সেইড বললেন, গুড বাই শুভ বিদায় বললেন, শুভ বিদায়, অ্যান্ড লেফট মি অ্যাট দ্য স্কুল গেট আমার বাবা আমাকে বললেন যে শুভ বিদায় এবং আমাকে স্কুলের গেটের সামনে ছেড়ে গেলেন বা রেখে গেলেন। আর লেফট মানে এখানে ছেড়ে যাওয়া বা রেখে যাওয়ার তো দিছে, অ্যান্ড লেফট মি আমাকে রেখে গেলেন এট দ্য স্কুল গেটে। আই ওয়েন্ট ইন আমি ভিতরে ঢুকলাম। আই ওয়েন্ট ইন আমি ভিতরে ঢুকলাম, অ্যান্ড ফাউন্ড দ্যাট এবং দেখতে পেলাম। আই ওয়েন্ট ইন আমি ভিতরে ঢুকলাম, অ্যান্ড ফাউন্ড দ্যাট এবং দেখতে পেলাম, এভরিওয়ান প্রত্যেকে বা সবাই, হ্যাড গন টু দ্য ক্লাস সবাই ক্লাসের ভিতরে চলে গিয়েছিল। আই ওয়েন্ট ইন মানে আমি ভিতরে গেলাম, এন্ড ফাউন্ড দ্যাট এবং দেখতে পেলাম, এভরিওয়ান হ্যাড গন টু দ্য ক্লাস মানে প্রত্যেকেই ক্লাসের ভিতরে বা শ্রেণীকক্ষের ভিতরে ঢুকে গিয়েছিল বা প্রবেশ করেছিল। আই ওয়াক ইনটু মাই ক্লাসরুম আমি আমার ক্লাসরুমে হেঁটে গেলাম বা আমি হেঁটে আমার ক্লাসরুমে গিয়েছিলাম। আমি হেঁটে আমার ক্লাসরুমে বা শ্রেণীকক্ষে গিয়েছিলাম, এন্ড ফাউন্ড এ সিট এবং একটি আসন পেলাম, এবং একটি আসন দেখতে পেলাম অথবা একটি আসন পেলাম। সিট মানে আসন, ফাউন্ড মানে এখানে পাওয়া বুঝাইছে বা দেখতে পাওয়া বুঝাইছে। আফটার সামটাইমস কিছু সময় পরে, এ মানে একটি টিচার বা একজন টিচার ক্যাম আসলেন, এন্ড ওয়ার্মলি গ্রিটেড, এটার উচ্চারণ হচ্ছে ওয়ার্মলি আর এটার উচ্চারণ হচ্ছে গ্রিটেড অভিবাদন জানানো। ওয়ার্মলি মানে হচ্ছে উষ্ণভাবে, গ্রিটেড অভিবাদন জানানো। আমাদেরকে আজমান হচ্ছে তো আমাদেরকে উষ্ণভাবে অভিবাদন জানালেন। ওয়ার্মলি গ্রিটেড আস মানে আমাদেরকে উষ্ণভাবে অভিবাদন জানালেন। আই ফাউন্ড আমি পেলাম দ্য স্টুডেন্টস শিক্ষার্থীদেরকে মানে শিক্ষার্থীদেরকে ভেরি ফ্রেন্ডলি মানে খুবই বন্ধুসুলভ। ইন মাই মানে আমার নিউ ক্লাস অর্থাৎ আমার নতুন ক্লাসে আমি যে বন্ধুগুলোকে পেলাম তারা খুবই, বা শিক্ষার্থীদের পেলাম তারা খুবই বন্ধুসুলভ। আই ফাউন্ড আমি পেলাম দ্য স্টুডেন্ট শিক্ষার্থীদেরকে ভেরি ফ্রেন্ডলি খুবই বন্ধুসুলভ, ইন মাই নিউ ক্লাস আমার নতুন ক্লাস। আশা করি ক্লাসটি আপনাদের কাছে ভালো লাগবে।